বেতের নামাজ কোথায় থেকে আসলো? 3 রাকাত, তৃতীয় রাকাতে আবার আল্লাহু আকবার বলতে হয়। এইগুলো আমরা জানি না কেন আবার আল্লাহু আকবার বলে এইরকম হাত বাঁধতে হয়। বেতের নামাজের হাকিকত নিয়ে যান। আমার নবী মেরাজ থেকে বেতের নামাজ 3 রাকাত আনছে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহর দরবারে আমার নবী ছিলেন। এবার শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ঘোষণা কার? জবান খুলে ঘোষণা কার? আমার আল্লাহ বলেন আমি আমার নবীরে আমি আল্লাহর এমন কাছাকাছি নিয়ে আসছি মেরাজের রাত্রিতে। তীর এবং ধনুক যেমন কাছাকাছি, তীর এবং ধনুক যেটা বাঁকা, যেটা থেকে তীরটা যায় এটার ধনুক বলে। তীর এবং ধনুক ছাড়ার সময় যেরকম একাকার হয়ে যায় কাছাকাছি, আমার দয়াল নবীকে আমি আল্লাহ মেরাজের রাত্রিতে আমার এত কাছে নিয়ে আসছি। এত আস্তে সুবহানাল্লাহ, আমি ফারুকীর মন মতো হই নাই। আরো জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবীরে আমি আল্লাহ এমন কাছে নিয়ে আসছি মেরাজের রাত্রিতে। আমার বন্ধু নবীর সাথে আমি প্রেমের কথাবার্তা বলেছি, প্রেমের কথা। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আমি আমার বন্ধু নবীর সাথে যা কথা বলার, যত কথা বলার, যা ওহী করার আমি আমার নবীর সাথে করে দিয়েছি। চিল্লায়া কি বলা যাবে? মারহাবা। আমার আল্লাহ আমার নবীর সাথে কথা বললেন, ওহী করলেন, এতে আমরা খুশি না বেজার? আর জবান খুলে কোন খুশি না বেজার? আরে মেরাজের আলোচনা অনেক লম্বা চড়া আলোচনা, আরে করতে গেলে রাতের পর রাত চলে যাবে, এত লম্বা আলোচনা শেষ হবে না। একটু শুনালন ফাঁকে দিয়ে একটু কথা বলি। আরে জিবরাইল আমিন আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বোরাক আর সামনে যেতে পারবে না, আরে জিবরাইল আমিনও সামনে যেতে পারবে না। আমার মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী ডাকে দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কি সামনে যাইবা না? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর সামনে যেতে পারবো না, আমার বুরাকও যেতে পারবে না। আমি যদি সিদরাতুল মুনতাহার সামনে যাই, এক চুল পরিমাণ সামনে যাই, তাহলে আমি জিবরাইলের পাখা পুইরা ছাই হয়ে যাবে। আমি জিবরাইলও পুইরা যাব, আমার পাখাও পড়ে যাবে, আমি আর সামনে যেতে পারবো না। নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এখন যাবেন আল্লাহর দরবারে, আল্লাহর দিদারে যাবেন। আমার নবী কই, জিবরাইল তুমি যে আমার কাছে ওহী নিয়ে আসো, এবং আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরদের কাছে আল্লাহর দরবার থেকে ওহী আনলাম, তুমি কি আল্লাহকে কোনোদিন দেখো নাই? জিবরাইল কয়, না না, কোনোদিন দেখি নাই। তবে কোথায় থেকে ওহী আনতা? ওহী নিয়া দুনিয়ায় নাজিল হইতা কোথায় থেকে? কোথায় তোমার সীমানা? একটু গভীর মনোযোগে শোনেন, কেমন নবীর উম্মত আমরা নয়ারসরবাসীরা, আরে কেমন নবীর উম্মত আমরা সিরাজনগরবাসীরা। একটু বুঝালন, শুনালন, আমি পীরজাদা ফারুকী আমার নিজের বানানো কথা বলার জন্য আসি নাই। একটু শুনেন, জিবরাইল আমিন ডাকে দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার
সীমানা কতটুকু নবী? আমার সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর উপরে কি আছে আমি জানি না, এর উপরে আমি যেতেও পারবো না। এখান থেকে ওহী নিয়া আমার নবী ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যেতাম। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের কাছে আমি ওহী নিয়ে যাইতাম। এখানে আমার সীমানা, এর উপরে আমি আর যেতে পারবো না, যেতে পারি নাই। সুবহানাল্লাহ। তাহলে কি জিবরাইল আল্লাহকে দেখছে? কথা কই না। এত বড় ফেরেশতা আদম নবী থেকে শুরু করে সব নবীর কাছে আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে আসছে, উনি আল্লাহকে দেখে নাই। আর আমার নবী আপনার নবী কেমন নবী? যেই নবীরে দেখা দেওয়ার জন্য আল্লাহ নিজে দাওয়াত দিয়া নবীরে আল্লাহর বাড়িতে নিয়েছে। রজবের চাঁদ, এই জন্য আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর মেরাজের একটু কথা বলি। আমার নবী ডাকে দেয়া কয়, জিবরাইল, এখন কি তুমি আর সামনে যেতে পারবা না? কোনা ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে যেতে পারবো না গো নবী। আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে চুল পরিমাণ সামনে যাই, আমার পাখা পড়ে যাবে, আমি জিবরাইল পরে ছাই হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লিতে, আল্লাহর নূরের তাজাল্লিতে। এবার নয়ের চরবাসীরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেখানে জিবরাইল পড়ে যাবে, ছাই হয়ে যাবে আল্লাহর নূরের তাজাল্লিতে, সেখানে আমার নবীর কিছুই হবে না। আমার নবী আল্লাহর দিদারে চলে যাবে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি এখন একা যাব। এখান থেকে আমার মেরাজ শুরু হবে। এতক্ষণ হয়েছিল ভ্রমণ, এখন হবে মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? আরে এতক্ষণ ভ্রমণ করায়া তুমি আমার আনছো বুরাক দিয়া, এখন হবে মেরাজ। আমার সাথে কেউ থাকবে না, এখন শুরু হবে আল্লাহর দিদার, এখন শুরু হবে আল্লাহর ভালোবাসা। আমার আল্লাহ রফ নামক একটা সিংহাসন আমার নবীর জন্য সিদরাতুল মুনতাহা পাঠায়া দিলেন। আমার নবী রফের মধ্যে উঠলেন। মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী। এখন আমি আপনাদের কাছে বলি, আরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল বুরাক নিয়ে আসছে, বুরাক চালাইছে জিবরাইল, আরে বুরাকের পরিচালক ছিলেন জিবরাইল। এখন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী রফ সিংহাসন দিয়ে আল্লাহর দরবারে যাবে, আর সে আজিমে যাবে। এখানে জিবরাইল নাই, এখানে মিকাইল নাই, অন্য কোনো ফেরেশতা নাই। কে হবে? আরে রফের পরিচালক কে চালাইবে? রফ। এখানে প্রশ্ন থেকে থাক, এখানে প্রশ্ন জাগে, কথা কোন ঠিক কিনা? আরে রফ নামক আল্লাহর পাঠানো সিংহাসন সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীকে নিয়ে গেলেন। এই রফের পরিচালক কেউ ছিলেন না। এই রফ পরিচালনা করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী, দয়ার নবী জিবরাইলের কাছ থেকে বিদায় নিবে। জিবরাইল কই, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল কোনোদিন আল্লাহকে দেখতে পারি নাই। আমি সারা জীবন ওহী নিয়ে গেলাম নবীদের কাছে, এখানে আমার শেষ সীমানা, আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই। আপনি কেমন নবী? মায়ার নবী, দয়ার নবী, আপনাকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিতেছেন আল্লাহর দিদারের জন্য। আমি কোনোদিন দেখি নাই, আল্লাহকে দেখার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর দরবারে যাবেন। আমি জিবরাইলের একটা আবদার, যেহেতু আল্লাহর দরবারে আপনি যাবেন, আমি জিবরাইলের নামে 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে গিয়ে পড়বেন। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও
মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মায়ার নবী গো, আপনি আল্লাহর দরবারে গিয়ে আমি জিবরাইলের নামে 1 রাকাত নামাজ পড়বেন, এই আবদারটা আপনি কবুল করেন। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল যাও যাও, আমি তোমার আবদার কবুল করলাম। আল্লাহর দরবারে গিয়ে তুমি জিবরাইলের নামে 1 রাকাত নামাজ পড়বো আনছেন। আরে শুকরিয়া তান, আপনার নামে আমি 1 রাকাত নামাজ পড়বো, মারহাবা বলেন। এই নিয়ত করে আমার নবী 3 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। বেতের নামাজ কোথায় থেকে আসলো 3 রাকাত? তৃতীয় রাকাতে আবার আল্লাহু আকবার বলতে হয়, এইগুলো আমরা জানি না কেন আবার আল্লাহু আকবার বলে এইরকম হাত বাঁধতে হয়। বেতের নামাজের হাকিকত নিয়ে যান। আমার নবী মেরাজ থেকে বেতের নামাজ 3 রাকাত আনছে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবীজি, নূরের নবী, দয়াল নবীজি 1 রাকাত নামাজ পড়লেন জিবরাইলের নামে, 2য় রাকাত উম্মতের নামে পড়লেন। যেই মাত্র 2য় রাকাত নামাজে আমার নবী দাঁড়াইছে, আমার আল্লাহ গোটা বেহেশতটা, গোটা জান্নাতটা আমার নবীর সামনে তুলে ধরলেন। এই গভীর মনোযোগে শুনেন আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমি পীরজাদা ফারুকীর কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আমার মায়ার নবী যেই মাত্র 2য় রাকাত নামাজে দাঁড়াইছে উম্মতের নামে, 2য় রাকাত নামাজে দাঁড়ানোর পরে আমার আল্লাহ গোটা জান্নাতটা আমার নবীর সামনে তুলে ধরলেন। আমার নবী এত সুন্দর জান্নাত দেখতেছেন, এত সুন্দর জান্নাত, এত এত নাজ নিয়ামত, এত নাজ নিয়ামত, এত সুন্দর জায়গা। আমার নবী নামাজে দাঁড়ায়া খুশি, আমার নবী নামাজে দাঁড়ায়া বড় আনন্দিত। আমার উম্মতেরা জান্নাতে থাকবে, আমার উম্মতের জন্য আল্লাহ জান্নাত সাজাইছে, এত সুন্দর জান্নাতে আমার উম্মতেরা থাকবে। এই চিন্তাই আমার মায়ার নবী, দয়ার নবী 2 রাকাত নামাজ শেষ করলেন। 3য় রাকাত, যেই রাকাত আল্লাহর নামে, সেই 3য় রাকাত নামাজে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী যেই মাত্র দাঁড়াইলেন, আমার আল্লাহ আমার নবীর সামনে গোটা জাহান্নামটা তুইলা ধরছে। গোটা জাহান্নামটা আমার নবীর সামনে তুলে ধরলেন। আমার নবী নামাজে দাঁড়াইয়া আমার নবী চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন। আমার উম্মতেরা গুনাহ করার কারণে, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই চিন্তায় আমার মায়ার নবী, দয়ার নবী জাহান্নামটা সামনে দেখা আমার নবী কাঁদতে শুরু করলেন। উম্মতের কথা মনে হয়ে গেছে, উম্মতের ভালোবাসার কথা মনে হয়ে গেছে। উম্মতকে দুনিয়াতে রেখে আমি আল্লাহর দরবারে দিদার করতে আসলাম, আল্লাহর দিদারে চলে আসলাম। আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা শয়তানের দোকাই পইরা গুনাহ কইরা লাইব গো। এই গুনার কারণে আমার উম্মতেরা জাহান্নামে যাবে। এত কঠিন জাহান্নাম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। এই চিন্তায় আমার নবী চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন। আমার মায়ার নবী, দয়ার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গাল বেশি বেশি আমার নবীর দাড়ি মুবারকে পড়তে শুরু করলো। আমার আল্লাহ সবকিছু দেখতেছি কিনা, আরো জোরে কোন দেখতেছি কিনা? আমার আল্লাহ দেখতেছেন। আমার মায়ার নবী, দয়ার নবী নামাজে দাঁড়াইয়া আরে চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে শুরু করলেন। উম্মতের কথা মনে হইয়া গেছে। আমার মায়ার নবীর নামাজে যে আছে সেই খেয়াল আমার নবীর নাই। উম্মতের খেয়ালে চলে গেছে নামাজে যে নবী দাঁড়ানো, এই খেয়ালটা আমার নবীর নাই। উম্মতের কথা মনে হইয়া গেছে, উম্মতের জন্য বেকার আর হইয়া গেলেন, উম্মতের জন্য পাগল হইয়া গেলেন। আমরা কেমন নবীর উম্মত রে?
দয়ার নবীজি আরে আমাদের জন্য কি করলেন একটু শুনালন। আমার মায়ার নবী নামাজে আছে সেই খেয়াল নাই, উম্মতের কথা মনে হইয়া গেছে জাহান্নাম দেখা। আমার নবীর হাত মোবারক ছুটে গেছে, নবীজির খেয়াল নাই। আমার আল্লাহ ডাকে দেয়া কয় নবীজি মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না নামাজে আপনার দিয়ে হাত ছুটে গেছে, আপনি না নামাজে আপনার দিয়ে হাত ছুটে গেছে। আমার নবী দেখে সত্য সত্যই তো হাত মোবারক ছুটে গেছে। আমার আল্লাহ যেই মাত্র আমার নবীরে ডাক দিলেন, আমার নবীর খেয়াল হয়ে গেছে, হাত ছুটে গেছে। আবার আমার নবী আল্লাহু আকবার বলে এইভাবে বাঁধলেন। আরে বেতের নামাজের হাকিকত, বেতের নামাজ কোথায় থেকে আসলো? তৃতীয় রাকাতে আল্লাহু আকবার কেন বলি? এটার ভিতর আমার নবীর প্রেম, এটার ভিতর আমার নবীর ভালোবাসা। আমার নবী আবার আল্লাহু আকবার বলে এইরকম হাত মোবারক বাঁধলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না নামাজে হাত মোবারক কেন ছুটলো? আমার নবী নামাজ শেষ করলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারক কেন ছুটছিল? আমার আল্লাহ জানেনি, আরো জোরে কোন জানেনি। জানার পরেও আমার আল্লাহ জিজ্ঞেস করে একটা প্রেমের কথাবার্তা, প্রেমের কথা বলার জন্য, আরে কথা বলার জন্য। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারক কেন ছুটছিল? আমার নবী ডাক দিয়ে কয় মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি যখন জাহান্নামটা সামনে তুলে ধরলা, তুমি যখন জাহান্নামটা তুলে ধরলা, আমার উম্মতের কথা মনে হয়ে গেছে গো আল্লাহ। আমি আমার উম্মতের জন্য বেকার আর হয়ে গেলাম। জাহান্নামের আগুন দেখা আমি নবীর মনে শান্তি নাই, শান্তি নাই। আমার গুনাহগার উম্মতেরা শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইব। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার উম্মত কেমনে সহ্য করবে এত কঠিন আযাব, এত কঠিন আগুন, এত কঠিন অবস্থা কেমনে পার করবে আমার উম্মতেরা? এই চিন্তায় আমি নবী বেকার আর হইয়া গেলাম। এই জন্য আমি যে নামাজে দাঁড়াইছি আমি নবীর খেয়াল নাই, আমার হাত মোবারক ছুটে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয় নবী গো ও মায়ার নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী পয়গাম্বর বানাইলাম, আপনার মতন উম্মত পাগল নবী আমি আর বানাই নাই। আপনি আমার দিদার করতে আইসা উম্মতকে ভুলেন নাই, আমারে দেখতে আইসা উম্মতকে ভুলেন নাই। অন্যান্য নবীরা আমারে দেখার জন্য পাগল ছিল, আমি দেখা দেই নাই। আর আপনি আমাকে দেখার জন্য কোনোদিন বলেন নাই। আমি আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়ে আনছি দিদার দেওয়ার জন্য। নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী, আপনি বুঝি এমন পাগল নি উম্মতের জন্য? আমার নবী কই আল্লাহ আমার উম্মত ছাড়া আমি কিছুই বুঝি না, আমার উম্মত ছাড়া আমি কিছুই বুঝি না। আমার আল্লাহ ডাক দেখো নবী গো পেরেশান হওয়ার দরকার নাই, চিন্তা করার কারণ নাই, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমার দিদার আইছেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিব। আমার দিদার আইছেন, আমি কি দিব? আপনার যতক্ষণ মন না ভরবে আমি আল্লাহ ততক্ষণ দিতে থাকবো। কোন কি চান? আমার নবী ডাক দেয়া কয় মাবুদ আমার প্রেমিক উম্মত যারা আরে শয়তানের দুকাই পইরা গুনাহ কইরা লাইব তাদের কি উপায় হবে? তাদের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো
আপনার ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আপনার মহব্বত যাদের অন্তরে থাকবে, যদিও তারা শয়তানের দুকাই পয়রা গুনাহ কইরা লাই, কিন্তু আপনার দুরূদ শরীফ পড়বে, আপনাকে সালাম দিবে, আপনার ভালোবাসা যাদের অন্তরে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, নিজের জানের চেয়েও যারা আপনাকে ভালোবাসবে তাদেরকে জান্নাত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। কন্যা ও মদিনার মাটি, আর একটা চা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে। এই ভোলাবান কিরে তোরা একসাথে বুঝছো শয়তানি করার লাগিয়া, এবার আমার সাথে গা। ও মদিনার, আমি আওয়াজ শুনি না কিন্তু পিছন থেকে। আমার সাথে কইতে পারো না, আমার সাথে বলতে পারো না, নাইলে কিন্তু তোমরা ধরুম। কিন্তু আমি এই বললাম তোরা কিন্তু ধরুম। কি ধরুম জানোস তুই? তোরা কি গান গাছ আজকে আর বলতাম না, তোরা যে কি গান গাছ, এই টিকটক বাজায়, এই গান না গায় আমার সাথে কও মদিনার মাটি, আরে সকল সুখ বুঝিত। এই মুরব্বীরা কয়েন না, ফুলাবান তোরা কবে ও মদিন, সকল সুখ বুঝিত ও মদিনারে, তোর মাঝে আমার নবী, যার জন্য পাগল ছবি, যার জন্য সৃষ্টি হলো ত্রিভুবন। আল্লাহু আকবার বল। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? ভাবি আমি সারা কোণে কবে যাব সেখানে, ভাবি আমি সারা কবে যাব সেখানে। আল্লাহু আকবার। বলিতাম মনের বেদনা ও মদিনার মাঠ। মাশাআল্লাহ। তোর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত। ভালো লাগে না খারাপ লাগে? আরো যেরকম ভালো লাগে না খারাপ লাগে? ও মদিনারে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেহে নাই পাখায় আমার, সঙ্গে নাই টাকায় আমার, দেহে নাই পাখা, কে মনে যাব সে এখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আবার ভাইয়ের আমার, মেরাজের এই লম্বা চড়া আলোচনা মাসের পর মাস চলে যাবে, ফাঁকি দিয়ে শুধু আমি বেতের নামাজের হাকিকতটা বললাম। মেরাজের একটা অংশ, মেরাজের একটা অংশ, মেরাজের একটা হাকিকত আমি বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে আজকে থেকে মনে থাকে যে বেতের নামাজ কোথায় থেকে আসলো আমরা জানি না, কেন আবার হাত তুলতে হয়। আমার নবী হাত তুলছিল, এই জন্য আমাদেরও হাত তুলতে হবে তৃতীয় রাকাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। আমিন কর না? আর মহব্বতে বলুন আমিন।